পরি পরি এই এই তোমার কি হলো? ব্যাগ কোনে? ব্যাগ আমাদের রুমে। কি খুঁজছো? না ওই মা ব্যাগ কো ব্যাগ খুঁজা। আরে ব্যাগ এখনো খোলাই তো না। হাতে বালাটা বরে নিয়ে পলায় দিল। ধার দেনা কইরা তারপরে জানো না ধার দেনা করতে হবে না। বিদেশ কয় বছর আছিল? আসছিলাম তো কাকা 5 বছর। 5 বছর আছিল? হ্যাঁ রাখো একটা গাড়ি হতে সাইড ফিরে নেই, ছায় নেই। 5 বছর আছিল? হ্যাঁ 5 বছর আসছিলাম, এই প্রথম ছুটিতে আইলাম। তা বিদেশ থাকলেই তো বিয়ে শাদী করছিল তাই না? হ্যাঁ তে বৌমার সাথে কি কথাবার্তা হয়? আর মাঝে মাঝে কথাবার্তা হয়। ওই ফোনে ফোনে বিয়ে করে দিছিল তো, এই প্রথম বউরে দেখবো। কাকা তাহলে চলেন যাই, দেরি করে লাভ নাই। আর রাস্তাঘাট তো পাগা হয়ে গেছে সব। বাবাজি, তুমি বিদেশ যাওয়ার পরে আমাদের গ্রামের যত রাস্তাঘাট আছে সব পাকা হয়ে গেছে। ও আচ্ছা, মানুষজন চলাফেরা করে আরাম পাইতেছে, কিন্তু চাচা মানুষের মন ভরণ যায় না। এই যে রাস্তাঘাট পাকা হয়েছে তারপরেও চেয়ারম্যান মেম্বার করে একটু একটু করে দোষ। ঠিক আছে যান যান। আচ্ছা আজকে চাচা তোমার বাইরে গেলে ঘরে মিষ্টি খাওয়ামু, বিদেশ গনে মেলা দিন আইলে পরে এলে। বিদেশ থেকে আইলি কয় বছর থেকে আইলি? এই তো 5 বছর কাকা। কাকা তাহলে তো ভালো আছেন নাকি? আরে বাইশটা কোষ্ঠে আছে আলহামদুলিল্লাহ। স্টক বিস্টক কইরে শেষ হয়ে গেছে, ওষুধ পাতি খান নাকি? হ্যাঁ কাকা, সব আল্লাহ লীলা খেলা। আচ্ছা আমি তাহলে যাই। বিকালবেলা 5টা আসিস। আচ্ছা তুমি বাড়িতে যাও ঘুরতে। একটা যাও। আমার ভালো লাগতেছে না। আমার শাশুড়ির কোনো সেন্সই নাই। আমার একা বাসায় ফলায় এতগুলো কাজ ফলায় সে বাবার বাড়ি চলে গেল। তেত্রিকা এতগুলো কাজ কি আমি একা করতে পারি? এই বাড়ি কত বড় বাড়ি, এগুলো কি আমি একা সামলাইতে পারি? এই পরি পরি এই এই তোমার কি হলো? হ্যালো পরি, বুঝতে পারছি ও না দিয়ে আসছে তো, তা লোড নিতে পারে নাই। পরি মা, ও মা, পরি কথা বলো। পরি কাকা ব্যাগগুলো আপনি ঘরে নিয়ে আসছেন, আমি দেখতেছি। পরি এই পরি 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 ঘুমাইতে যাইতেছি। সকালে একবার পোড়া মুরগি খিলাবি, রাইতে একবার পোড়া মুরগি খিলাবি। এই দাঁড়াও, তোমার জিভলা এত কা? হ্যাঁ, শ্বশুর বাড়ির জিনিস এত খাইতে ইচ্ছা করে কেন? শ্বশুর বাড়ি যাইতেছি খামো না? আর তোর ভাই যে বিদেশ থেকে আইতেছে, যদি একটা আমার আইফোন না দেয় তাহলে দেশনি খবর আছে, ওই বাড়িতে আমি 1 সেকেন্ডও থাকুম না। আইফোন যদি না নাই, এই তুমি কয় টাকা কামাই করো? হ্যাঁ, তুমি আইফোনের দাম জানো? হ্যাঁ, কম পক্ষে হইলো 1.5-2 লাখ তো হবই। তাতে আমার কি? তুই না বিয়ার পরে কত কইতি যে আমার ভাই বিদেশ থাকে, তোমার এইটা দিমু ওইটা দিমু, কচু দিছাও আমার। এই যে এত মানুষের জিনিসের তা লোভ কিসের জন্য? হ্যাঁ, মানুষের বর্ষায় এত থাকো কেন লিগা? নিজে কামাই করে একটা আইফোন কিনো, আমার ভাইয়ের জিনিসের ভরসা করো কেন লিগা? আচ্ছা ঠিক আছে, ওটা দেখাই যাবো নি, যদি তোর ভাই না দেয় না তাহলে দেইস নি। আচ্ছা ঠিক আছে, এবার তাড়াতাড়ি চলো, আমার মেকআপের জিনিস আছে, বিটকেস মনে খুইলা ফেলাইলো। তোর মেকআপের গুষ্টি মারি। এই কথা বলবে তো রাস্তার সময় এত ভাগভাগ করো দেখি। কি তাড়া করে আসলাম? হ্যাঁ 5 বছর পরে আমার বেটা আইছে। আমার বেটা কো? আপনার বেটা ঘরে। আমার ফোন দিলা না কিনলে গা? হ্যাঁ আমি তো কেবল ফোন দিতেছিলাম, এখন দেখি আপনি এসে পড়ছেন। আমার মেয়ে আসে নাই? না তো। আল্লাহ, এখন আসে না কিনলে গা? হ্যাঁ ব্যাগ কোনে? ব্যাগ আমাদের রুমে। কি খুঁজছো? না খুলে না? স্যার ভালো করছো। আমার মেয়ে আসুক, তারপর ব্যাগটা খুলে দেবো। কি ব্যাপার মা? কি হইছে? বাবা না, কিছু হয় না, ব্যাগ কথা বলতেছি। ব্যাগ কোনে? ব্যাগ কি খুঁজছিস বাবা? না না মা, আমি ব্যাগটা তোমার জন্য রেখে দিছি। স্যার ভালো হয়েছে, তোর বোন আসুক তারপর ব্যাগ খুলুন। সর সর সর, আমি ব্যাগটা দেখবো। সর মা, ব্যাগে কিন্তু তালা দেওয়া। দেখছো তোমার মায়ের ব্যবহার? দেখো তুমি মন খারাপ করো না, আসলে মা বয়স্ক তো, বয়স হয়ে গেছে, যার জন্য পোলাপানের মতো আচরণ করে। আমরা যখন ছোট ছিলাম তখন যে বাবা
সারাদিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে আসতো, তখন আমরা বাবার দিকে না তাকাইয়া বাবা আমাদের জন্য কি আনছে সেটার দিকে তাকাইতাম। তিনি মাও আমাদের মতো করতেছে, ওসব বাদ দাও। বুঝতে পারছি, আমার মনে কোনো কষ্ট নাই। তুমি রুমে চলো, তুমি ফ্রেশ হবা। ঠিক আছে চলো। ওই মা, ওই ধ্যান তোরা কোনে আল্লাহ রে, আমি বাড়ির পর হয়ে গেছি। আমা আমার বাইরে যে বিদেশ থেকে আইলে একটা বার কেউ ভালো করে ফোন দেওয়া জানা নাই। ওই মা বেক খুসা। আরে লেগে হলো খুলাই তো না। ওই মা দেখ আমার বুকের ভিতরটা দরপড় করতেছে। আমি ভাবছি ব্যাগ মনে কইলা হালাইছে। খুলে নাই, তোর লিগে অপেক্ষা করতেছি। ভালো হয়েছে, এই দেখো তোমার মেয়ের জামাইটার সাথে করে নিয়ে এসছি। ভালো। আমা দিহানের আপনি কি ছোট ব্যাগ ট্যাগ দেখছেন? আমার একবার ফোনে কথা হয়েছিল, ও নাকি আইফোন আনবো। কি জানি বাবা, আমি তো কোনো ছোট ব্যাগ ট্যাগ দেখি নাই, তবে হয়তো বড় ব্যাগের মধ্যে থাকতে পারে। ব্যাগ তো খুলি নেই, খুলে দেখতে হইব। আমি তো ভাবছি 6 ভরি হাটটা আমি নিব। হয় মা, তুমি এটা কি কও? আমি কি তোমার সৎ মেয়ে নাকি যে তুমি ওই 6 ভরি গয়না তুমি নিবা ওটা নিমো আমি? দেখো আমি কিন্তু এই বাড়ির বড় মেয়ে, আমার অধিকারটা একটু বেশি। ওই 6 ভরি তুমি নিও না, ওটা আমারে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তা নয় নিস, কিন্তু হাতের বালাটা আমারে দিস। আচ্ছা ঠিক আছে, ভাই বাসিন্দা দেখুন। আমার তো আইফোন দিবেনি, তুই যে বাজারের দোকানের ব্যবস্থাটা করে দিলে ভালো হতো না? চুপ করো, আরে কেবল আবার নতুন নতুন বিয়ে হয়েছে না, মন আবার ঘুরে যেতে পারে। রয়ে আসো, ঠিক আছে? আরে মানে কি হয়েছে তাই কি হয়েছে, আমরা কি আর বুঝ না, আমরা কি ফালাই গেছি, আমরা পর হয়ে গেছি গা। তারপরেও এত কিছু কম যাবে না। আরে বিজয় ব্যাগ দিয়ে দিছি, যাও তাড়াতাড়ি। কি ব্যাপার, তুমি এখানে মন করে পড়ে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? না, আমি তো মন খারাপ করিনি, এমনি এই জায়গায় দাঁড়িয়েছিলাম। না না, তুমি না বললে আমি কিন্তু বুঝতে পারি। বলো কি হয়েছে? ওরকম কিছু না। তাহলে যে এখানে দাঁড়িয়ে আছো, তুমি একটা জিনিস খেয়াল করছো যে তুমি বিদেশে থাকো, 5টা বছর পরে তুমি এই বাংলাদেশে আসছো। তোমার মা যে তোমার পেটে রাখছে, তোমার বোন যে তোমার আপন বোন, সে একটাবারও তোমার কথা না চিন্তা করে তোমার ব্যাগ নিয়ে তারা পড়ে আছে। তারা ব্যাগের ভাগাভাগি নিয়ে পড়ে আছে, কার কোনটা লাগবে, এর এটা লাগবে, এর এটা লাগবে। দেখো ওদের কথা বাদ দাও, ওরা যা মনে হয় তাই করুক। আমি তো বুঝতে পেরেছি যে তোমার মন খারাপ। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি কিন্তু তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তোমার হাতটা দাও। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তুমি এই চুড়ি আমার জন্য এনেছো? হ্যাঁ, আমি এটা তোমার জন্য এনেছি। কিন্তু এই চুড়ি যদি তোমার মা আর তোমার বোন দেখে তাহলে তো ওনারা রাগ করবে। দেখো, ওনারা কিছুই জানে না। আসলে হয়েছে কি, আমি এই চুড়িটা কেনার জন্য অনেক কষ্ট করেছি। আমি এই চুড়ি কেনার জন্য ওভার ডিউটিও করেছি, যাতে তুমি পড়তে পারো। আমার অনেক শখ যে তুমি এটা পরবে। এবার তো হয়েছে, আমি তো পড়েছি, এবার তো তোমার মন শান্তি হয়েছে। হ্যাঁ, আমার তো মন শান্তি হয়েছে। আর ওসব ব্যাগের কথা বাদ দাও, ওরা যা মনে হয় তাই করুক, তুমি তো তোমার মধ্যে থাকো। ঠিক আছে, চলো তুমি খেয়ে নেবে। ঠিক আছে, আসো। ওই তোর ভাই এটা কোনো কাম করলো? আমি চাইছিলাম আইফোন, আমারে দিয়া তুই যে রূপবান ফোন, এটাতে আমি কি করব? দেখো মাথা কিন্তু এমনি গরম, বেশি কথা কইও না। তোমার যে নরমাল ফোন দিছে এটা নিয়ে সুখে থাকো। এমনিতে আমার মেকআপের জিনিস আমি কত আশা করে আসছিলাম, গয়নাগাটি দিয়ে শরীর একবারে ভরাই ফেলবো, কিচ্ছু পারলাম না। আসলে আমার মনে হয় কি, ওরে আমার মাই কুড়াই আনছিল, আমার মায়ের পেটের আপন ভাই না, নইলে এরকম করতে পারতো। কও আমি কি বেশি কিছু চাইছি? কয়টা গয়না একটু মেকআপই তো চাইছি। চুপ থাক, তোর তো গয়নার চিন্তায় আমার ফোনের চিন্তায় ভালো লাগতেছে না। কি একটা ভাঙা চূড়া ফোন দিছে কষে। এই কথা কই না তো, মুন্ডা যাচ্ছে তোমার একদম গিলা খাই। তোর ভাই এবার কিপটাকে আইফোন দেই নাই সন্ধ্যা বন্ধু দেখমু, যদি দোকানের ব্যবস্থাটা না করে না তারপর দেখিস তোর কি করি। এই তুমি আমার কি করবা? হ্যাঁ, আমি কি তোমার শালা যে আমি তোমার জিনিসটা ভরাই রাখবো? তুমি আমার উপর চাতাচাতি করতেছো কেন? তোর ভাই তো আমি গেলাম, তোর তার কথা তো ভালো লাগে না। দেখছো রাগ দেখাবো কার উপর, রাগ আমার উপরে সব ঢাইলা দিয়ে গেল। মুন্ডাই চাইতাছে আমার ভাইটারে গাছের মধ্যে উল্টা করে ঝুলাই রাখি, তাও আমার মনটা শান্তি হবো না। না
এই ব্যাপারে আমার মায়ের সাথে কথা কইতে হইব। মা, ও মা! হায় রে, আমার পেটের পোলা 10 দিন পেটে থুইছি, এরকম একটা কাজ করতে পারলো? হ্যাঁ, কত আশা করে ব্যাগটা খুললাম, খুলে দেখলাম কি সাবান, শ্যাম্পু, চুনু, পাউডার, এগুলো দিয়ে কি করবো? হ্যাঁ, হাতের বালাটা বরে নিয়ে পলায় দিল। এটা কি একটা কাজ করলো? এইগুলাই কি আমার কপালে ছিল? আল্লাহ, তুমি আমার এই কোন দিন দেয় লাগো। কি ব্যাপার ফুপু? শুনলাম বিদেশ থেকে নাকি তোমার ছেলে আসছে, তো তোমার রূপসী ছেলের বড় ছেলে কই? আর তুমি এখানে বসে এমন করে কান্না করতেছো কেন? কান্না করবো না, কি করবো? ওরা বিদেশ থেকে আইছে, কত আশা করে আসছিলাম আমি। আল্লাহ, আর কই থাকবো না, আমি সবই শুনছি। তুমি আশা করে আসছিলা যে তোমার ছেলে দুইটা বালা আনবো, তারপর আইনা তোমার হাতে পড়া দিব, তাই তো? কিন্তু তোমার ছেলে সেটা করে নাই। তোমার ছেলে কি করছে? বিদেশ থেকে বালা আনছে ঠিকই, কিন্তু তোমাকে না দেখে তার ভোর পড়াই দিছে, তাই তো? আগে কত করে কইছিলাম যে মেয়ে ভালো না, বিলাই শেখা। তুমি যদি তোমার ছেলের দিয়ে বিয়ে করাও, তাহলে তোমার ছেলে তো তোমার দেখতেই পারবো না, মানে তোমার ছেলের মাথা মতো একদম নষ্ট করে দিব। তোমার ছেলে আর কয়দিন পরে বাসা থেকে বের করে দিব। আর যদি তা না করে, তোমার হাতে একটা সালা ধরে তোমার গরুর ঘরে থাকতে দিব। এটা তুই কি কইতেছ? আমি তো ভুলই করছি। আমি যদি আগে তোরে দিয়ে আমার বলার লোকে বিয়ে করে নিয়ে আইতাম, আমার এই দিন দেখতে হইতো না রে মা। আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আর এখানে কান্দা কান্দা কি হবো? যা করার তা তো কইরে ফেলাইছো। তবে ফুপু, তুমি সুখ পাবে না, মনে রাখো, তুমি আর সুখ পাবে না। কি হয়ে গেল? আমি বলে সুখ পাবো না। সরি, ধ্যান দেবে না? হ, বাড়িতে আছে, কিন্তু উনি ঘুমাইতেছে। কি আনবার প্রয়োজন আছিল? সে তো ঘুমাইছে, আসলে সারা রাত সামনে করে আইছে না, এর জন্য ওনার শরীর একটু খারাপ, এর জন্য ঘুমাইছে। ও আচ্ছা, তাহলে আপনার একটু পরে ধ্যান ভাই উঠলে কোয়েন আমাকে ক্লাব করতে পাঠাইছে সভাপতি সাহেব। ধ্যান ভাই বিদেশ থেকে আইছে, যদি 30-40 হাজার টাকা দেয় তাহলে ধ্যান ভাইয়ের প্রধান অতিথি বানাবো। এত টাকার বিষয় যেহেতু আমি ওনার সাথে আলাপ করে দেখবনি, উনি যদি বলে তাহলে পাঠাই দিল, আর যদি না বলে তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা, আমি সভাপতির যে বলি প্রস্তাব না করে দিছে। আচ্ছা, ভালো থাকেন, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিরে ভাই না বিদেশ থেকে আইলা আমার জান আমার তসবিকো। আসলে কি মামা, আমি তো আরো 6 মাস পরে আসতে চাইছিলাম। আসলে যেখানে কাজ করি, যে কোম্পানিতে, সেটা মালিক বলল যে আপনি তো অনেক বছর ধরে আসছেন, আপনি দেশ থেকে ঘুরে আসেন, তাই ফ্রি টিকিট আর হাত ছাড়া করি নাই, তাই এসে পড়ছি। আমার মনে ছিল না, আবার যখন আসবো তখন নিয়ে আসবো নি। ক্লাব থেকে ডিসিশন নিছে তোমারে প্রধান অতিথি করবো। টিভি কিনে দিলে পারে প্রধান অতিথি তোমারই করতো। হুমায়ুনরে পাঠাইছিলাম, তা তুমি বলে না করে দিছাও। না কাকা, আসলে আমার হাতে তেমন টাকা পয়সা নাই, আর তাছাড়া আমার যে অবস্থা, প্রধান অতিথি হওয়ার মতো মন মানসিকতা আমার নাই। ধর, আসল কথাটা হইতেছে না, আপনি আমার দহনের কথাটা কোন না আম্মা। আচ্ছা ঠিক আছে, কইতেছি। ভাইজান, হয়েছিল কি, জামাইটা তো বেকার, চাইছিল বাজারে একটা দোকান নিয়ে দিতে। এখন এই দোকান নিতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। আমার পোলাই দিতে পারবো কি না একটু জিজ্ঞেস করেন। বিহান, তোমার কাছে টাকা পয়সা কি পরিমাণ আছে, আর ওরেবান কেমনে কি লাগে, আমি তো কিছু বুঝতেছি না। না মামা, বেশি টাকা লাগবে না, এই তো ডেকোরেশন এসি মেসি দিয়া বেশি না 10 লাখ টাকা লাগবে। আসলে হয়েছে কি, কত টাকা দেওয়ার মতো টাকা এখন আমার কাছে নাই। আসলে আমরা যারা মিডল ইস্টে থাকি, ঋণপাতি কইরা বিদেশ যাই, ওই ঋণপাতি শোধ করতে করতে 5 বছর পরে বিদেশ থেকে দেশে এলে তেমন একটা টাকা হাতে থাকে না। আমার কাছে তেমন একটা টাকা নাই, তবে আমার কাছে 4-5 লাখ টাকা আছে। ভাবছিলাম নতুন নতুন বিয়ে করছি, আমি আর বিদেশ যাবো না, দেশে একটা ব্যবসা করে দিন কাটাই দিব।
কিন্তু দুলাভাই যেহেতু ব্যবসা দাঁড় করাতে চায় তাহলে আমার সমস্যা নাই, সে ব্যবসার কাজে লাগাই, আমি তার কালকে টাকা দিয়ে দেবো। মামা এমনও হইতে পারে দুলাভাইয়ের টাকা দেওয়ার পরে আমি যে আবার বিদেশ যাবো, প্লেনের টিকিট কাটার টাকাটাও আমার কাছে হইব না। দেখছো মা, দেখছো তোমার পোলাই কেমনে করে মিছা কথা কয়? মিছা কথা কব না, বিয়া করছে যে বউ বুদ্ধি দেয় আর বুদ্ধি শুনে, এর জন্য তো এত বেশি বেশি মিছা কথা কয়। চুপ কর, সবই আমার কপাল। হ্যাঁ, নাইলে কি পেটের পোলা বিদেশ থেকে সাবান শ্যাম্পুর ব্যাগই না আমার দরাই দিয়ে বড়ে দেয় সোনার বালা। এই দুঃখ রাখবো কোন জায়গায়? এই তোরা থাম, তাহলে তো হইলই, টাকা পয়সার একটা ব্যবস্থা তো হইলই। বৌমা তোমার কোনো কথা আছে? না, আমার কোনো কথা নাই, আমার স্বামীর কথাই আমার কথা। থাম থাম, তোর তো এড়াই পোলা বিদেশ থেকে আইছে, পোলাটারে একটু শান্তিতে থাকবা, তা তো নাই। বাজাই নিছে ওটা গ্যামজাম ধান মিটলো। এই সাগর মিয়া, আমার একটা সালিশ আছে, টাইম নাই বেশি, এখন আমি যাই, তোরা শান্তিতে থাকিস। আমিও যাবো গা। এই হুমায়ুন আয়। বাবু, আমি চলে গেলাম, তোমাকে তো নাটক অনেক দেখলাম, আর দেখতে চাই না। ওই সেনু, আমার খিদা লাগছে, কে আছেন তাই ভালো লাগতেছে না, এটা বাদ দে। আচ্ছা ঠিক আছে, আনো। এখন তুমি কি করবা? তুমি যদি সব টাকা ওনাদের দিয়ে দাও তাহলে তুমি বিদেশ যাবা কেমনে? যামু দেখি ধার দেনা কইরা তারপরে যামু। না, ধার দেনা করতে হবে না। এই নাও, এগুলা বেচা তারপরে যাবা। আচ্ছা ঠিক আছে। আসলে একটা কথা কি জানো, প্রবাসীরা খুবই অসহায়। প্রবাসীরা যখন 5-7 বছর পর দেশে ফিরে, তখন তাদের মন কেমন আছে, তাদের শরীর কেমন আছে, কেউই সেটার খোঁজ করে না। খোঁজ করে শুধু ওই ব্যাগটা। আর ওই ব্যাগটাতে কি থাকে জানেন? ওই ব্যাগটাতে সোনা দানা টাকা পয়সা এগুলো কিছুই থাকে না। থাকে প্রবাসীদের রক্ত পানি করা ঘামে ভিজা স্বপ্ন।